চট্টগ্রামে বেশ কিছু খবর আছে, বিশেষ করে এই যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পর গতকাল থেকেই চট্টগ্রামে নানা ধরনের আনন্দ মিছিল হচ্ছে। খবরগুলো দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই। বেগম খালেদা জিয়ার মুক্তির খবরে সারা দেশের মতো চট্টগ্রামেও আনন্দ মিছিল ও সমাবেশ করে মিষ্টি বিতরণ করা হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ আরো অনেকে সময় বক্তব্য রাখেন। বেগম খালেদা জিয়ার মুক্তির খবরে সারা দেশের মতো চট্টগ্রামেও আনন্দ মিছিল ও সমাবেশ করে মিষ্টি বিতরণ করা হয়েছে। বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ সময় মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ সহ আর অনেকে। চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন সহকর্মী আকরাম হোসেন। ধন্যবাদ। আপনারা জানেন গতকালকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়েছেন। গতকাল বিকেল ৩টায় যখন চট্টগ্রাম মহানগরীতে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরটি আসে, তখন ছাত্র জনতা কিন্তু উল্লাসে মেতে ওঠে এবং আনন্দ মিছিল শুরু করে। আমরা যেটি দেখতে পেয়েছি, তার দেশ ছেড়ে পালানোর খবরে ছাত্র জনতা তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু চট্টগ্রাম মহানগরীর সড়ক, প্রধান সড়ক এবং অলিগলিতে এসে উল্লাস করে আনন্দ মিছিল করে, একই সাথে তাদের অত্যাচার নির্যাতনের বিচার দাবি করে। আমরা সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, চট্টগ্রাম মহানগরীতে আসলে তেমন কোনো পুলিশ সদস্যের উপস্থিতি দেখতে পাইনি এবং একই সাথে ট্রাফিক পুলিশেরও কোনো উপস্থিতি দেখতে পাইনি। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু সেই ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছে এবং জনগণ যাতে নির্বিঘ্নে যান চলাচল করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য স্বেচ্ছায় ট্রাফিক পুলিশের ভূমিকায় ছাত্ররা কাজ করছেন। এবং আমরা ছাত্রদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, অতীতে যারা লুটপাট, অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করাতে হবে, যাতে ভবিষ্যতে এই বাংলাদেশের ভাগ্য নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে, সেই বিষয়টি তারা বারবার তাগিদ দিয়েছেন। আমার কাছে চট্টগ্রাম মহানগর থেকে এখন পর্যন্ত ছিল সর্বশেষ অবস্থা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার আগ পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা রক্ষায় জামায়াত শিবির মাঠে থাকবে বলে জানিয়েছেন ফেনী জেলা জামায়াতের আমির একেএম শামসুদ্দিন। জোহর নামাজ শেষে ফেনী প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের জন্য গায়বানা জানাজা পূর্বে সমাবেশে এসব কথা বলেন তিনি। বলেন, দুষ্কৃতিকারীরা যাতে সরকারি বেসরকারি স্থাপনায় লুটতরাজ করতে না পারে সেদিকে নজর রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সহ তাদের নিরাপত্তায় জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এই ছিল নিউজ 24 চট্টগ্রামের সংবাদের আজকের আয়োজনে।